ছিল ছিল এ ছিল এ ছিল এ ধর 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 এ ধর 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 মার 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 ভয় নাই মার মার ভয় আমার বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না হ্যাঁ বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না বেতন বেতন দেয় না মাইনে দেয় না সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস পয়সা পয়সা চেয়েছে এই সিভিক পয়সা চেয়েছে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক। রাস্তায় বেরিয়ে সিভিক ভলেন্টিয়াররা টাকা তোলে, এই অভিযোগ তো বারবার সামনে এসেছে। আর এবার নাকি টাকা না পেয়ে সিভিক ভলেন্টিয়ার লরি চালকের মাথায় ফাটিয়ে দিয়েছে লাঠির বাড়ি মেরে। ভাবতে পারছেন, ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। দেখুন, বারবার করে আমরা ক্রমাগত অনেক রকম আপনাদেরকে সংবাদ পরিবেশন করেছি, বহু খবর দেখিয়েছি যেখানে শোনা যায়, বলা হয়, এরকম অভিযোগ উঠেছে যে লরি চালকের থেকে বা রাস্তার লোকের থেকে টাকা তুলতে চাইছে সিভিক ভলেন্টিয়ার। আমরা সেই ঘটনা আপনাদের সামনে রেখেছি। কিন্তু এদিনের ঘটনা যদি সত্যি অভিযোগ, মানে এই অভিযোগটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর। তার কারণ টাকা না পেয়ে লাঠির বাড়ি মেরে লরি চালকের মাথায় ফাটিয়ে দিচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আর তার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে লরি। ন্যাশনাল হাইওয়ে NH-19, সেখানে পর 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 লরি দাঁড়িয়ে রয়েছে, তারা বিক্ষোভ করছে, প্রতিবাদ জানাচ্ছে, এটা হতে পারে না, এটা চলতে পারে না। তার মানে দীর্ঘদিন ধরে এরকম অভিযোগ সামনে আসছিল, আর এবার বিষয়টা বাড়াবাড়ি হওয়ার জন্য কি হলো, সামনে এসে গেছে সাধারণ মানুষের একেবারে ভিডিও উঠে গেছে। একটি ভিডিও সামনে এসেছে, যেটা ভাইরাল ভিডিও, এবং সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতন জুতো পেটা করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে। নিজের পায়ের জুতো খুলে একেবারে পর পর জুতোর আঘাত করছে একজন লরি চালক, কারণ সে বিরক্ত হয়ে গিয়েছে। কিন্তু ঘটনাটা ঠিক কি ঘটেছে সেটা নিয়ে রীতিমতন রহস্যই ঘনিয়ে যাচ্ছে। ভিডিওটা একটু দেখুন, তারপর আলাপ আলোচনায় আসবো। এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য বা যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যাদের ভিডিও সামনে আমরা দেখতে পাই, তাদের জন্য প্রশাসন, পুলিশ পর পর সেক্টরগুলোতে বদনাম হয়, যেটার বদনাম হওয়ার কথা নয়। কিছু ব্যক্তির জন্য এই ঘটনা, যে ঘটনা আপনাদেরকে দেখালাম তা হলো পূর্ব বর্ধমানের বুদবুদ অঞ্চল। কলকাতামুখী সম্ভবত লরি, সেই লরি আটকে দেওয়া হয়েছে। যদিও পুলিশের তরফে বলা হচ্ছে যে রাস্তায় জল জমেছে এবং তার জন্য যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যান নিয়ন্ত্রণ করার জন্যই লরিগুলোকে সার্ভিস রোডে নেওয়া হয়েছে, বা হয়তো অনেক সময় আমরা দেখেছি তল্লাশিও হয়, ইত্যাদি হয়, যেগুলো পুলিশের রুটিন প্রসেস হয়। কিন্তু এবার এরকম একটা অভিযোগ সামনে এলো যেখানে দেখা যাচ্ছে যে মাথা দিয়ে রক্ত পড়ছে তার, মানে লরি চালকের। এবার অনেকে বলতে পারেন এটা রং মেখেছে। না, আমরা রং না রক্ত সেটা আমরা যাচাই করে দেখিনি, সম্ভব না দেখা। কিন্তু লরি চালক অভিযোগ করছেন যে তিনি নাকি লাঠির বাড়ি খেয়েছেন। পুলিশের অভিযোগ, পুলিশের তরফে কি বক্তব্য, যে যান নিয়ন্ত্রণ করার সময় কোনো রকম ভাবে ওই ব্যক্তির মাথায় লেগে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিরকম ভাবে যান নিয়ন্ত্রণ হচ্ছিল যে তাতে রীতিমতন মাথা ফেটে যায় একজন ব্যক্তির। এবং এই ঘটনা সামনে আসার পর রীতিমতন প্রতিবাদ শুরু হয়ে যায়, এবং দিনের পর দিন এরকম ঘটনা হচ্ছে নাকি সেই প্রশ্নটাও সামনে উঠে আসে। এই ঘটনা যত ভাইরাল হচ্ছে তত কিন্তু চিন্তা বাড়ছে। কারণ একদিকে যেরকম বহু গাড়ি, বহু পণ্যবাহী ট্রাক তারা বাইরে থেকে এই রাজ্যে আসছে বা এই রাজ্য থেকে বাইরে যাচ্ছে, একেবারে সুশৃঙ্খলভাবে তারা যদি আসতে চায় তাহলে কি তারা আসতে পারবে না? মানে এরকম ঘটনার অভিযোগটা কেন উঠবে, এটাই হচ্ছে প্রথম কথা। আর যদি সত্যি সত্যি অন্যান্য জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম, সিভিক ভলেন্টিয়ারদের লিমিটলেস তাদের কাজকর্ম, এই ব্যাপারগুলো হয়, সেই ঘটনা পুনরাবৃত্তি যদি আবার এই ক্ষেত্রে ঘটে থাকে, আমরা জানি না, অভিযোগ উঠেছে, বারবার করে বলছি, কারণ এই ভিডিও সত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। তো যতটুকু শোনা যাচ্ছে, যা দেখা যাচ্ছে, তাতে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর। আপনারা এই নিয়ে আগেও অনেক রকম আমাদের তরফে কন্টেন্ট দেখেছেন, আজকে এই কন্টেন্টটা আপনাদের সামনে রাখলাম। কি বলবেন, কি বলা যায়, একটু আপনারাই প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানান। সত্যি সত্যি কি কয়েকজন ব্যক্তির জন্য পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে না? যে পুলিশ ডিপার্টমেন্ট 24 ঘন্টা 7 দিন দিন রাত জেগে সাধারণ মানুষের জন্য সেবা দেওয়ার জন্য তৎপর হয়ে রয়েছে, রাস্তায় রয়েছে, জেগে রয়েছে, গরমে, রোদে, জলে, বৃষ্টিতে, রীতিমতন একেবারে নিজেকে লোহার মতন কঠিন করে নিয়ে আমাদের পরিষেবা দিচ্ছে, সেই মানুষগুলোর কোথাও একটু বদনাম হয়ে যাচ্ছে না এই ধরনের ঘটনার জন্য? অন্তত এই অভিযোগগুলো উঠলেও তো অনেকটা গায়ে কালিটা। আপনারা কি বলেন, কমেন্ট করে একটু আমাদেরকে প্লিজ জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।